আজকে আমরা কার্যশক্তি ক্ষমতার 3 নম্বর ক্লাসটি করব। বিগত দুটো ক্লাস প্লেলিস্টে দেওয়া আছে। ক্লাস 11-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো খুব ভালো করে এই ভিডিওটা দেখো। তোমাদের যে সেমিস্টার 1 এক্সাম হবে, এই সকল ভিডিও থেকে তোমরা সাংঘাতিকভাবে কমন পাবে। ম্যাক্সিমাম পোর্শনটা তোমরা কমন পাবে। প্রত্যেকটা উত্তর আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। দেখো, চলে আসছি। বল সময় লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয়। অপশান এ কার্য, অপশান বি সরণ, অপশান সি বল, অপশান ডি ক্ষমতা। আমার উত্তর হবে অপশান এ, সেটা হলো কার্য। অপশান এ আমরা বলবো কার্য। এবারে দেখে নাও লেখচিত্রটা কেমন হবে। এটা হলো এক্স অক্ষে সরণ, ওয়াই অক্ষে বল স্থাপন করলে, এটা এক্স, এটা ওয়াই, এটা মূলবিন্দু স্থাপন করলে দেখো এইরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। ঠিক আছে, এই বল সময় লেখচিত্রটা কি নির্দেশ করবে? এটা অবশ্যই নির্দেশ করবে একটা কার্য নির্দেশ করবে। এই পুরো পোর্শনটা হলো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কার্য। এটা ও, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা বলবো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই ও, এটা ও বিন্দু, ও এ বি সি, ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি বলবো? কৃতকার্য বলবো। তাহলে বল সময় লেখচিত্র কি নির্দেশ করছে? কার্য নির্দেশ করছে। আর এই যে ক্ষেত্রফল যেটা আছে, এই ও এ বি সি, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে? কৃতকার্য নির্দেশ করছে। তাহলে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। বা বল সময় লেখচিত্রে এই যে ক্ষেত্রফল কি নির্দেশ করে? ক্ষেত্রফল নির্দেশ করে কৃতকার্য। এরমভাবে পরীক্ষায় পড়তে পারে। তারপরে দেখে নাও পরের যে, তাহলে এটা উত্তরটা হয়ে গেল। তাহলে বল সময় লেখচিত্র কি নির্দেশ করছে? বল সময় লেখচিত্র কৃতকার্য নির্দেশ করছে। অপশান এ হবে। আর মনে রাখতে হবে এক্স অক্ষে যদি সরণ, ওয়াই অক্ষে যদি বল স্থাপন করি, তাহলে যে লেখচিত্র পাওয়া যাবে তার একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা কৃতকার্য নির্দেশ করছে। অর্থাৎ ও এ বি সি, এইটা একটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল মানে একটা কৃতকার্য। তারপরে দেখো চলে আসছি পরেরটা। একটি কাঠের ব্লক অনুভূমিক মেঝের ওপর রাখা আছে। অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটির ওপর একটি দড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করে 3 মিটার দূরত্ব টানা হলো। কৃতকার্যের পরিমাণ হবে, বিভিন্ন অপশান দেওয়া আছে, দেখে নাও। এটা অপশান সি হবে। অপশান সি হবে, সেটা হলো 15 জুল। এটা হবে অপশান সি। তাহলে আমরা বলবো অপশান সি 15 জুল হবে। দেখে নাও কীভাবে হচ্ছে, দেখে নাও। আমরা জানি ডব্লিউ সমান এফ এস কস থিটা। আমরা এই ডব্লিউ সমান এফ এস কস থিটা। এবারে প্রযুক্ত বলের মান কত? 10। প্রযুক্ত বলের মান 10, এটা ডব্লিউ আমরা বার করব।
প্রযুক্ত বলের মান 10, সরণ কত 3, আর থিটার মান কত? থিটার মান হলো 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি। তাহলে ডব্লু সমান আমরা বলবো 10 × 3 × cos 60 মানে হাফ। তাহলে ডব্লু সমান আমরা পেয়ে গেলাম 15 জুল। তাহলে ডব্লু সমান কত হলো? 15 জুল। তাহলে এটা কোন অপশানটায় আছে? দেখো অপশানটা হলো অপশান সি। তাহলে 2-এরটা হলো অপশান সি, সেটা হলো 15 জুল। দেখো সলভ করে দেখিয়েছি। ডব্লু সমান এফএস কস থিটা, এফ এর মান এস এর মান বসিয়ে দিয়েছি, থিটার মান বসিয়ে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন করেছি, দেখো 15 জুল চলে এসেছে। তারপর দেখো 3 নম্বরটা, আবর্ত। দেখে নাও 3 নম্বরটা, দেখে নাও আবর্ত গতির জন্য কৃতকার্য। অপশান এ বলা আছে বল ইন্টু সরণ, অপশান বি বলা আছে ক্ষমতা ইন্টু সময়, অপশান সি বলা আছে টর্ক ইন্টু কৌণিক ত্বরণ, অপশান ডি আছে সেটা হলো টর্ক ইন্টু কৌণিক সরণ। অবশ্যই তোমরা মনে রাখবে সেটা হলো আবর্ত গতির জন্য কৃতকার্য, সেটা হলো টর্ক ইন্টু কৌণিক সরণ। যখন রৈখিক গতির জন্য কৃতকার্য আমরা পাচ্ছি বল ইন্টু সরণ, এখানে বলের জায়গায় আমরা কি বলবো? টর্ক বলবো, আর সরণের জায়গায় আমরা বলবো কৌণিক সরণ বলবো। তাহলে আমরা অপশানটা এটা পাবো, সেটা অপশান ডি পাবো, টর্ক ইন্টু কৌণিক সরণ। তাহলে যেটা পাচ্ছি সেটা হলো টর্ক ইন্টু কৌণিক সরণ, এটা আমরা পাচ্ছি। একটা অঙ্ক দেখে নাও, সেটা হলো একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ দেয়া আছে এস সমান t²/3 মিটার হলে 2 সেকেন্ড পরে বল দ্বারা কৃতকার্য কত হবে? অপশান এ বলা আছে 2 জুল, অপশান বি বলা আছে 3.8 জুল, অপশান সি বলা আছে 5.2 জুল, অপশান ডি বলা আছে 2.66 জুল। দেখে নাও কীভাবে করতে হবে। দেখো এখানে এর সমান আমরা জানি t²/3, তাহলে টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, টি এর সাপেক্ষে অবকল করলে আমরা দেখতে পাচ্ছি ডিএস ডিটি করবো। তাহলে এটাকে অবকল করলে আমরা কত পাবো? t²/3, t²/3 মানে টি স্কোয়ার টি এর সাপেক্ষে অবকল করলে 2t হবে, আর 1/3টা বাইরে বেরিয়ে এলো, তাহলে 1/3 × 2t। তাহলে এটাকে দেখো 2/3 × t হয়ে গেল। টি এর সাপেক্ষে পুনরায় অবকল করা হচ্ছে, অবকল করলে d2s dt2² হবে, 2/3টা বাইরে বেরিয়ে গেল, ddt অফ ডিটি এটা করলে কত হবে? এটা 1 আসবে, তাহলে 2/3 হলো। তাহলে বস্তুটির ত্বরণ, এটা ত্বরণ পাবো। তাহলে বস্তুটির ত্বরণ আমরা কি পেয়ে গেলাম? 2/3 মিটার/সেকেন্ড²। 2 সেকেন্ড পরে সরণ কত হবে? দেখো সরণের সমীকরণ আমরা জানি এস সমান t²/2, সরণের মানটা অর্থাৎ 2 সেকেন্ড বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা 4/3 আমরা পেয়ে গেলাম। সরণ কত? সরণ আমরা 4/3 পেয়ে গেলাম। তাহলে বল দ্বারা কৃতকার্য আমরা কত বলবো? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বল মানে এম এ ইন্টু এস, এম এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এস এর মান বসিয়ে দিলাম। তাহলে ডব্লুর মান পেয়ে গেলাম 8/3, 8/3 মানে 2.66 জুল। এটা কোন অপশানটা? অপশান ডি এতে আমরা পেয়ে যাব। একটা অঙ্ক আছে দেখে নাও, সেটা হলো প্রতিটি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 8টি পাথরের ঘনক একটির ওপর একটি সাজালে কত কার্য করবে? পাথরের ঘনত্ব বলা আছে 2.5 গ্রাম/cc। বিভিন্ন অপশান দেওয়া আছে, দেখে নাও। এটা অবশ্যই উত্তরটা হবে অপশান এ। তাহলে প্রতিটি পাথরের আয়তন, তাহলে প্রতিটি পাথরের আয়তন আমরা কি বলবো? 10-এর কিউব। 10-এর কিউব মানে আমরা বলবো 1000 সিসি বলবো, সেমি কিউব মানে সিসি। প্রতিটি পাথরের ভর, প্রতিটি পাথরের ভর
আমরা এম বলবো, প্রতিটি পাথরের ভর আমরা এম বলবো। এম মানে ঘনত্ব বলা আছে 2.5, তার সঙ্গে 1000 গুণ করব, গুণ করলে কত হবে 2.5 ইন্টু 1000, এটা গুণ করলে এটা আসবে 2.5 ইন্টু 1000, তাহলে 2.5 ইন্টু 1000 বাই 1000 এত কেজি, তাহলে কত হলো আমরা পেয়ে যাব 2.5 কেজি। তাহলে 2.5 কেজি এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা এখানে বলা আছে যে ঘনত্ব আছে, আয়তন আছে, ঘনত্ব আয়তন গুণ করা হয়েছে, তাহলে ভর পাওয়া গেছে। এটা গ্রামে পাওয়া গেছে, গ্রাম থেকে কিলোগ্রামে করার জন্য 1000 দিয়ে ভাগ করেছি, কিলোগ্রাম পেয়ে গেছি, তাই 2.5 কিলোগ্রাম হয়ে গেল। তারপরে আমরা 8টা, এটা একটা, তাহলে 8টি পাথরের ভর, 8টি পাথরের ভর কত হবে 2.5 ইন্টু 8, 2.5 ইন্টু 8 করলে আমরা 20 কেজি পেয়ে যাব, 20 কেজি পেয়ে যাব। তাহলে এরপরে 8টি পাথরের ভর পেয়ে গেলাম কত 20 কেজি। এবারে 8টি পাথর পরপর সাজালে, 8টি পাথর যদি পরপর সাজানো হয় তাহলে সংস্থাটির ভারকেন্দ্র ভূমি থেকে, তাহলে 8টি পাথর যদি পরপর সাজানো হয় তাহলে ভারকেন্দ্রের যে সংস্থাটির ভারকেন্দ্র, তাহলে কী হবে সংস্থাটির ভারকেন্দ্র ভূমি থেকে, সংস্থাটির ভারকেন্দ্র ভূমি থেকে কত হবে 10 ইন্টু 8 বাই 2, ভূমি থেকে কত উঠবে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ওপরে উঠবে, 40 সেন্টিমিটার আমরা কি বলবো ওপরে উঠবে। তাহলে ভারকেন্দ্রের সরণ কত হবে, তাহলে ভারকেন্দ্রের সরণ কত হবে, ভারকেন্দ্রের সরণ হলো 40, তা থেকে আমরা 5 বাদ দেবো, 5 বাদ দিলে কত হবে 35 সেন্টিমিটার হবে, 35 সেন্টিমিটার হলো। তাহলে 35 সেন্টিমিটার মানে আমরা বলতে পারি 0.35 মিটার আমরা বলতে পারি। এবারে কৃতকার্য, তাহলে অতএব কৃতকার্য সমান আমরা কি বলবো এম জিএইচ, এম এর মান 20, জি এর মান 9.8, এইচ এর মান 0.35, তাহলে এম এর মান 20, জি এর মান 9.8 আর এইচ এর মান 0.35। এটা করলে যেটা উত্তরটা আসবে সেটা হলো কোন অপশানটা পাবো, অবশ্যই অপশান এ আমরা চলে আসব। প্রথমে এইরকম যখন অঙ্ক থাকবে পরপর পাথর বা পরপর ঘনক যখন সাজানো হবে তখন প্রথম মনে রাখতে হবে ভূমি থেকে ভারকেন্দ্র, মানে ভূমি থেকে ভারকেন্দ্র কত হবে সেটা বার করে নিতে হবে, এটা প্রথম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম আয়তন বার করা হলো, তারপর আয়তন থেকে ভর বার করা হলো, 8টি পাথর যে মোট 8টি পাথরের মিলিত ভর বার করা হলো, সংস্থা মানে ভূমি থেকে কত উপরে ভারকেন্দ্রটা থাকবে সেটা বার করা হলো, সেটা একটা পাথর তার বাহু হলো 10 সেন্টিমিটার, 8টা পাথর 80, তাহলে ভারকেন্দ্র মাঝখানে থাকবে, তাহলে কত হবে 40 হবে। এবারে নিচে একটা আছে, তাহলে নিচেরটা আমরা কি করব, তাহলে নিচে একটা আছে,
তাহলে এটা আমরা তাহলে ওপর দিকে ভার কেন্দ্রের সরণ কত হবে? 40 থেকে মানে 40 থেকে 5 বিয়োগ হবে। 5টা কোথা থেকে হলো? 5টা হলো, দেখো এখানে বলা আছে 10 সেন্টিমিটার বাহু, তাহলে 10/2 করলে তাহলে একটার যে নিচে যে পাথর আছে তার ভারকেন্দ্র, তাহলে সেই ভারকেন্দ্রটা বাদ যাবে। সেই জন্য 40 মাইনাস 5 হয়েছে 35 হয়েছে। 35 সেন্টিমিটার মানে আমরা বলবো 0.35 মিটার। আর কৃতকার্য সমান আমরা জানি mgh, এম এর মান বসিয়ে দেওয়া হয়েছে, জি এর মান আমরা 9.8, এইচ এর মান 0.35 করে দেখা যাচ্ছে 68.6 জুল, যেটা আমরা অপশান এতে পাচ্ছি। তাহলে অপশান এতে আমরা পাচ্ছি। তারপরে দেখো বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ অপশান দেওয়া আছে, সেটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। একটু দেখে নাও। তাহলে অভিকর্ষ বল ওপর থেকে নিচে এরকমভাবে কাজ করছে, এটা হলো অভিকর্ষ বল কাজ করছে। আর বলের বিরুদ্ধে কার্য মানে এটা হলো বস্তু, মানে এরকম কাজ করছে, সরণ এটা এস, বস্তু সরণ এস। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো পাই মানে কত বলবো? 180 ডিগ্রি বলবো। তাহলে এটা উত্তর হবে অবশ্যই অপশান ডি হবে, সেটা হলো 180 ডিগ্রি। তাহলে এটা হলো বলের বিরুদ্ধে কার্য। 180 ডিগ্রি। আর বলের বিরুদ্ধে কার্য, তাহলে এই বলের বিরুদ্ধে কার্যকে আমরা কি বলবো? এটাকে একটা অপর নাম আছে। তাহলে বলের বিরুদ্ধে কার্য, এটাকে আমরা বলবো, সেটা হলো ঋণাত্মক কার্য। বলের বিরুদ্ধে কার্য, এটাকে আমরা কি বলবো? ঋণাত্মক কার্য আমরা বলবো। কেন ঋণাত্মক কার্য বলা হয় একটু দেখে নাও ভালো করে। বলের বিরুদ্ধে কার্য ঋণাত্মক কার্য কারণ আমরা জানি ডব্লিউ সমান এফ এস কস থিটা, এটা আমরা জানি। থিটার মান এখানে কত পেলাম? 180 ডিগ্রি। তাহলে ডব্লিউর মান এফ এস কস 180 ডিগ্রি। তাহলে এখানে ডব্লিউর মান কস 180 মানে -1, তাহলে ডব্লিউ সমান মাইনাস এফ এস। এই মাইনাস আছে এখানে, দেখো মাইনাস আছে, এই জন্য একে বলা হয় ঋণাত্মক কার্য। ঠিক আছে, এই জন্য আমরা একে বলবো ঋণাত্মক কার্য। তাহলে যেহেতু ডব্লিউ সমান মাইনাস এফ এস আছে, এই মাইনাসের জন্য আমরা কি বলবো? এই কার্যকে আমরা বলবো ঋণাত্মক কার্য বা মাইনাস কার্য বলবো। 6 অঙ্কটা দেখে নাও। 6 অঙ্কটা ভালো করে দেখে নাও। সেটা হলো 1 গ্রাম সেন্টিমিটার সমান ড্যাশ আর্ক। দেখে নাও 1 গ্রাম সেন্টিমিটার সমান ড্যাশ আর্ক কীভাবে হচ্ছে। তাহলে এটা আমরা অপশান বি বলবো। অপশান বি 980 আর্ক। 980 আর্ক দেখে নাও কীভাবে হচ্ছে, ভালো করে বুঝে নাও। সেটা হলো 1 গ্রাম সেন্টিমিটার। 1 গ্রাম সেন্টিমিটার মানে আমরা কি বলবো? 1 গ্রাম ওয়েট, আমরা বলবো 1 গ্রাম ওয়েট। 1 গ্রাম ওয়েট বলবো ইন্টু 1 সেন্টিমিটার বলবো। 1 গ্রাম ওয়েট মানে 1 গ্রাম ওয়েট মানে আমরা জানি 980 ডাইন। 1 গ্রাম ওয়েট মানে আমরা 980 ডাইন জানি, ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে 980 ইন্টু 1, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে বলবো ডাইন সেন্টিমিটার মানে আমরা বলবো আর্ক। তাহলে 980 আর্ক বলবো। একটি বস্তুর ওপর এফ সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন বল কাজ করছে। বস্তুটির সরণ 10103 বিন্দু থেকে 412 বিন্দুতে গেল। কৃতকার্য বিভিন্ন অপশান দেওয়া আছে, 10 জুল, 12 জুল, 15 জুল, 18 জুল। তাহলে অবশ্যই এটা অপশান এ হবে,
সেটা আমরা লিখব 10 জুল। তাহলে কত হবে 10 জুল। এটা দেখে নাও কিভাবে হবে। তাহলে এসটা বার করার নিয়ম দেখে নাও। তাহলে এস আমরা বার করছি, এই বিন্দু থেকে এই বিন্দুতে বার করতে হবে, অন্তিম থেকে প্রাথমিক বাদ দিতে হবে। তাহলে অন্তিম থেকে প্রাথমিক বাদ দিলে দেখো এখানে 4 আছে, 4 আর এখানে 1 আছে, তাহলে 4 মাইনাস 1, যেহেতু ভেক্টর দিয়েছি তাহলে এটা আই ক্যাপ হবে, প্লাস দেখো এটা থেকে এটা, তাহলে 1 মাইনাস 0 এটা আমরা বলবো জে ক্যাপ বলবো, প্লাস 2 মাইনাস 3, 2 মাইনাস 3 এটা হলো কে ক্যাপ। তাহলে প্রথমটা এক্স অক্ষ নির্দেশ করছে, দ্বিতীয়টা ওয়াই অক্ষ, তৃতীয়টা জেড অক্ষ নির্দেশ করছে। সেই জন্য আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ভিক্টর আকারে আমাদের বার করতে হবে। তাহলে প্রথম দেখো, অর্থাৎ এস সমান আমরা কি বলবো 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটা এককটা হলো আমরা কি বলবো মিটার বলবো। এবার আমরা জানি ডব্লু, ডব্লু সমান আমরা জানি এফ ডট এস, ডব্লু সমান এফ ডট এস। এফ এর মান আমরা জানি, এফ এর মান দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এস এর মান 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা দেখো কত হচ্ছে, এটা দেখো 9 হচ্ছে, এটা দেখো প্লাস 2 হচ্ছে, দেখো মাইনাস 1 হচ্ছে, তাহলে 11 মাইনাস 1 মানে আমরা কত 10 জুল বলবো। মনে রাখতে হবে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট প্রোডাক্ট করতে হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট প্রোডাক্ট করতে হবে, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত দেবে, আই ক্যাপ ডট আই ক্যাপ 1 দেবে। তাহলে এখানে দেখো, তাহলে 3 3 9 তা হয়ে গেল। এটা দেখো এটা করলে কত হবে, এটা 2 হবে, এটার সঙ্গে এটা করলে 1 হবে, মাইনাস 1 হবে। তাহলে সেই জন্য অ্যান্সারটা হলো কত 10 জুল আমরা পেয়ে গেলাম, 10 জুল। আটেরটা 40 কেজি ভরের এক বালক 10টি সিঁড়ি হেঁটে উঠল, প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালক বালক কত কার্য করল। বিভিন্ন অপশান দেওয়া আছে, 392 জুল, 492 জুল, 592 জুল, 0 জুল। এটা একটা মনে রাখবে, এটা অপশান এ হবে, অপশান 392 জুল। এবার দেখে নাও কিভাবে হচ্ছে, ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। এবার দেখে নাও, আচ্ছা বালকের, তাহলে এখানে বলা আছে বালকের ওজন, বালকের ওজন কত, এখানে 40 ছিল, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাহলে এটা 9.8 নিউটন। এটা করলে যেটা আসবে, এটা আসবে আমরা পাবো 292 নিউটন, 392, এটা গুণ করলে কত আসবে, এটা 392 নিউটন, 392 নিউটন আমি এখান থেকে পাবো। এবারে প্রতিটি সিঁড়ির উচ্চতা কত বলা আছে, প্রতিটি সিঁড়ির উচ্চতা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে 10টি সিঁড়ির উচ্চতা কত, 10টি সিঁড়ির উচ্চতা আমরা কত বলবো, 10 ইন্টু 10 মানে 100 সেন্টিমিটার বলবো। তাহলে একটা সিঁড়ির উচ্চতা বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে 10টা সিঁড়ির উচ্চতা কত বলা আছে, 10টা সিঁড়ির উচ্চতা হবে 10 ইন্টু 10 মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে আমরা বলবো 1 মিটার। তাহলে আমরা এবার জানি যে ডব্লু সমান mgh, এম এর মান এমজির মান 392 ইন্টু ডব্লুর মান আমরা পেয়ে গেলাম 392, ডব্লুর মান পেয়ে গেলাম 392, এত জুল পেয়ে গেলাম। তাহলে এখানে কোন অপশানটা আছে, দেখো অপশান এ আছে। তাহলে বালকের প্রথম ওজন বার করে নেওয়া হলো, 10টা সিঁড়ির উচ্চতা বার করে নেওয়া হলো, সেটাকে মিটারে চেঞ্জ করে নেওয়া হলো, ডব্লু সমান mgh, mg এর মানটা বসিয়ে দিয়েছে, এইচ এর মান 1 বসিয়ে দেওয়া হলো, তাহলে ডব্লু সমান পেয়ে গেলাম 392 নিউটন, যেটা অপশান এতে আছে।
এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 11-এ যে সেমিস্টার ফিজিক্স তৈরি হয়েছে, এখান থেকে আমার ভিডিও থেকে তোমরা অত্যাধিকভাবে কমন পাবে, অনেক কমন পাবে। ভালো করে দেখো এবং প্রত্যেকটা উত্তর বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। সেমিস্টার 1-এর জন্য আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি, এখনও করছি। প্রত্যেকটা ভিডিও যথাযথভাবে সময় দিয়ে দেখবে এবং বাড়িতে তোমরা একাধিকবার প্র্যাকটিস করবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। দেখে নাও, এম ভর একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে। টি সময় পরে বেগ ভি হলে টি সময় ক্যাপিটাল টি সময় পরে কী যোগাযোগ করতে হবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। আমরা বলবো এটা উত্তরটা হবে অপশান বি হবে, হাফ এম ভি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার বাই স্মল টি স্কোয়ার। এই উত্তরটা কিন্তু হবে। দেখে নাও কী করে হচ্ছে, খুব ভালো করে বুঝে নাও। বস্তুটা ত্বরণ বার করছি, তাহলে বস্তুর ত্বরণ বার করছি। বস্তুর ত্বরণ এ সমান আমরা কি বলবো, এ সমান বলবো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ইউ মানে শূন্য, তাহলে আমরা বলবো ভি বাই টি। আমরা বলবো ইউ মানে শূন্য, কারণ বস্তুটা স্থির অবস্থায় যাত্রা শুরু করছে। দেখো অঙ্কটায় বলা আছে বস্তুটা স্থির অবস্থায় যাত্রা শুরু করছে। স্থির অবস্থায় যাত্রা শুরু মানে হলো ইউ এর মানটা 0। তাহলে ত্বরণ এর সমান আমরা কি পাবো, ভি বাই টি পাবো। এবারে আমরা বল মানে এফ জানি, এফ মানে আমরা জানি এম ইন্টু এ। তাহলে এম ইন্টু এ, তাহলে এর মান আমরা পেয়েছি ভি বাই টি ইন্টু ভি বাই টি। তাহলে আমরা লিখে ফেললাম এম ভি বাই টি, আমরা লিখে ফেললাম উপযুক্ত বলের মানটা। এরপরে আমরা যেটা জানি সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা জানি বস্তুটা স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, তাহলে এই পার্টটা 0, তাহলে হাফ হয়ে গেল। এবারে এখানে দেখে নাও এ, তাহলে এখানে কি করা হলো, তাহলে ত্বরণ দেখো এখানে কী বলা আছে ভি বাই টি, তাহলে ভি বাই টি এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো যেটা করা ত্বরণ মানে ভি বাই টি, তাহলে ভি বাই টি হলো ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে আমরা এটা যে টি ক্যাপিটাল টি বলা আছে সেই ক্যাপিটাল টি করা হলো। তাহলে এখানে মানটা কত পাওয়া গেল, মানটা পাওয়া গেল হাফ ইন্টু ভি বাই টি ইন্টু টি স্কোয়ার। এই মানটা পাওয়া গেল এসের মান। আমরা জানি ডব্লু সমান আমরা কি জানি এফ ইন্টু এস। ডব্লু সমান জানি এফ ইন্টু এস। এফের মান আমরা যেটা জানলাম সেটা হলো এম ভি বাই টি, তাহলে এম ভি বাই টি। এসের মান আমরা জানলাম হাফ এম ভি বাই টি ইন্টু টি স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে হাফ এম এটা হলো ভি স্কোয়ার টি স্কোয়ার বাই স্মল টি স্কোয়ার। তাহলে এটা কোন অপশানটা পেলাম, এটা অপশান এতে আমরা পেয়ে গেলাম। তাহলে কি হলো, প্রথমে ত্বরণ বার করা হলো, ত্বরণের থেকে বল বার করা হলো। আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বস্তুটা স্থির অবস্থায় যাত্রা শুরু করতে ইউটা 0। এখানে ত্বরণের মান বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে আমরা ডব্লু সমান এফের মান আর এসের মান বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি হাফ এম ভি স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার বাই স্মল টি স্কোয়ার। এটা আমরা অপশান এতে পেয়ে যাব। 60 কেজি ভরের একটি বস্তুকে অনুভূমিক রাস্তার উপর দিয়ে 15 মিটার টেনে নিয়ে যাওয়া হলো। বস্তু এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে কৃতকার্য হবে। বিভিন্ন অপশান দেওয়া আছে, দেখে নাও কোন অপশানটা হবে, ভালো করে দেখে নাও, ব্যাখ্যা মনে রাখবে। অপশান এটা হলো অপশান এ হবে, অপশান এ 35.28 জুল। এটা আমরা উত্তরটা হবে। এবারে কিভাবে হচ্ছে ভালো করে বুঝে নাও, ভালো করে দেখে নাও, খুব ভালো করে বুঝে নিতে হবে। এখানে আমার বস্তুর ভর বলা আছে কত, বস্তুর ভর বলা আছে 60 কেজি। বস্তুর ভর 60 কেজি বলা আছে।
ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে 0.4। তাহলে আমরা চল ঘর্ষণ কত হবে, তাহলে এখান থেকে আমরা চল ঘর্ষণ পেয়ে যাব, সেটা হলো মিউ এমজি। মিউ এর মান 0.4, এম এর মান 60, আর জি এর মান আমরা বলবো সেটা হলো 9.8। চলঘর্ষণ চলঘর্ষণ বলতে চলঘর্ষণ বল বলছে, চলঘর্ষণ বল। তাহলে এটা আমরা কি বলবো, তাহলে চলঘর্ষণ বল কত হবে, মিউ এমজি। তাহলে মিউ এর মান 0.4, এম এর মান 60, তারপরে জি এর মান 9.8। তাহলে মান পেয়ে গেলাম চলঘর্ষণ বল। এবারে আমরা জানি ডব্লু সমান আমরা জানি এফ ইন্টু এস, এটা আমরা জানি ডব্লু সমান এফ ইন্টু এস আমরা জানি। তাহলে এফ এর মান কত, এফ এর মান হলো 0.4 ইন্টু 60 ইন্টু 9.8, আর এস এর মানটা হলো 15। এটা দেখো গুণ করলে যেটা আসবে সেটা, এটা গুণ করলে আসবে, তোমরা পেয়ে যাবে গুণ করলে, সেটা হলো 35.28 জুল। তাহলে আমরা এখানে এম এর মান দেখো দেয়া আছে, খুব ভালো করে দেখে নাও, এম এর মান দেয়া আছে, মিউ এর মান দেয়া আছে। তাহলে চলঘর্ষণ বল সেটা হলো মিউ এমজি করা হয়েছে, এটা করলে এই মানটা পাওয়া গেছে। এই মানটা এককটা আমরা লিখবো, বল মানে বল একক নিউটন হবে। ডব্লু সমান আমরা কি বলবো, এফএস বলবো, এফ এর মান বসিয়ে দিলাম। এস এর মান দেখো কত, সরণ বলছে 15, তাহলে বলের সঙ্গে সরণ গুণ করে টোটালটা গুণ করে যেটা আসবে 35.28 জুল, যেটা আমরা অপশান এতে পাবো, অপশান এ। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। নিত্য নতুন এই সেমিস্টার 1-এর সিলেবাসের ওপরে ভিডিও প্রকাশ করব, তোমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওগুলো দেখবে। সেমিস্টার 1 তোমাদের অত্যন্ত ভালো হবে আশা, আমার পক্ষ তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।